এই জায়গাটা আমার ভালো লাগছে না। Go back. আজ কাজ পেলাম না, খালি পেটে ঘুমাতে হবে। ধৈর্য ধরো, আল্লাহ আমাদের দেখছেন। হ্যাঁ, নামাজ ছাড়ি না। হে আল্লাহ, তুমি রিজিকের মালিক, আমাদের ধৈর্য দাও এবং হালাল পথে সাহায্য করো। ভাই, আজ আমি অনেক খাবার রান্না করেছি। আমার মনে হলো, হ্যাঁ এসো ভাই। আল্লাহর পক্ষ থেকে সাহায্য। হ্যাঁ আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহ। সবাই মিলে খাও। হ্যাঁ বাবা। দেখো, আমরা গরিব হতে পারি, কিন্তু যদি আল্লাহর উপর ভরসা রাখি তো আমাদের ছেড়ে দেন না। এই গল্প থেকে শিক্ষিকা হলে কষ্ট দেখা যাচ্ছে। কিন্তু এখানে তো থাকতেই হবে। হ্যাঁ, সহায় করতে হবে। বাবা প্রতিদিন ভোরে উঠে শহরে কাজ করিতেন। কোনোদিন চ্যালেন, কোনোদিন বীর। আজ কিছুই জুটলো না। চিন্তা করো না, আল্লাহ আছেন। আজ একটু কম খাবো, কিন্তু মনটা ভারী করো না। কারণ তারা জানতো টাকা কম হতে পারে, কিন্তু ভালোবাসা থাকলে পরিবার কখনো গরিব হয় না। এক ছোট গ্রামে থাকতো দুই ভাই, হাসান ও হোসেন। হাসান প্রতিদিন সকালে কাজে বের হতো, কখনো রাজমিস্ত্রির সহকারী, কখনো দোকানে ছোটখাটো কাজ করে না। হে আল্লাহ, আমাদের ধৈর্য দাও এবং হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আমি গ্রামে এসেছি কাজের লোক খুঁজতে। আমি হাসান, আমি সততাশীল। এই কাজটা তোমার, এটা আমার জীবন বদলে দেবে। হাসান তখন বুঝলো, ধৈর্য আর আল্লাহর উপর ভরসা কখনো বৃথা যায় না। যে বিপদের সময় আল্লাহর উপর ভরসা রাখে এবং হালাল পথে থাকে, আল্লাহ তার জন্য অচিন্ত্য পথের খুলে দেন। যাও, স্কুলে যাও। আমি ভয় পাচ্ছি। হাল ছাড়বি না। আমি কাজ খুঁজছি। দোকানে গিয়ে জিজ্ঞেস করো। আপনার দোকানে কি সায় লাগবে? এত রাত হয়েছে, কোথায় ছিলি রে? মা দেখ, আমি টাকা এনেছি। ও মা গো, তুই এত কষ্ট করলি, আয় কাছে। যে হার মানে না, তার জীবন একদিন বদলায়।